আজকে তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের কোপ্তা কারি, দারুণ স্বাদের। প্রথমে দেখো আমি মিক্সারের মধ্যে আদা আর রসুন নিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। তারপর আলু আর এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আদা আর রসুন বাটা 1 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প সামান্য মতন একটু হলুদ। তারপরে আমি দিলাম অল্প বেসন। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। তারপর ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি হাতের সাহায্যে গোল 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 করে নেব। দেখো একে একে আমি সব গোল গোল করে নিচ্ছি। দেখো আমার এখানে সব গোল গোল করে করা হয়ে গেছে। বল বল করে নিয়েছি, মানে গোল গোল করে নিয়েছি এঁচড়গুলোকে। তারপর কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে এই বানানো বলগুলো এঁচোড়ের, সেগুলো আমি এক একে সব ভেজে নেব। দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকিগুলো ছিল সেইভাবে একইভাবে ভেজে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল ছিল, ভাজা তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। কেটে রাখা কুচনো একটা বড় পেঁয়াজ সেটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তাই আদা রসুনের পেস্টটা আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার এখানে তেল ছেড়ে এসছে, তাই একটা টমেটো বড় দেখে কেটে দিয়েছি। দেখো আমার তেল ছেড়ে এসছে, আমি অল্প স্বাদের জন্য একটু চিনি দেব। তারপর আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতন জল দিয়েছি। দেখো আমার ঝোল এখানে ফুটছে। আমি ওই ভেজে রাখা এঁচোড়ের সেগুলো দিয়ে দেবো, কোপ্তাগুলো দিয়ে দেবো। বেশি ঝোল হবে না,
মানে অল্প ঝোল হবে গামাক। তারপর আমি ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, বাড়িতে বানানো। দেখো আমার এখানে হয়ে এসছে এঁচোড়ের কোপ্তা। আমি দিয়েছি একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও।